ইনশাল্লাহ আপনারা গরু পালেন, গরু পাললে গরুর আয় ভালো। গরুটার দাম 1 কোটি চাওয়া হচ্ছে। বংশমর্যাদাপূর্ণ গরু, এর জন্য দাম বেশি। এবার কোরবানির হাট কাপাতে চলে এসেছে ডিপজল ভাইয়ের গরু। প্রতি বছর কোটি কোটি টাকার গরু বাজারে নিয়ে আসে ডিপজল ভাই, এবং তার গরুগুলো পুরো বাংলাদেশের সবথেকে বড় গরু হয়। ডিপজল ভাই প্রতি বছরের মতন এবছরও কোটি কোটি টাকার গরু পালন করেছেন, আর এই গরুগুলোর দাম লক্ষ নয়, বরং কোটি কোটি টাকা। বিষয়টা হচ্ছে তার খামারে 200 থেকে 500টা গরু রয়েছে, এবং তিনি নিজের জন্য প্রতি বছর 15 থেকে 20টি গরু কুরবানি দিয়ে থাকেন। তিনি জানিয়েছেন এবার কুরবানিতে তিনি আরও বেশি গরু কুরবানি করবেন। ডিপজল ভাইয়ের গরুর খামারে অসংখ্য প্রজাতির প্রায় কয়েকশো গরু আছে, তবে তিনি এইবার 250টির বেশি গরু অলরেডি বিক্রি করে ফেলেছেন, এবং এখনও তার খামারে 400 থেকে 500টা গরু রয়েছে। এই গরুগুলোর চেহারা দেখলে আপনি অবাক হয়ে যাবেন, আর বিশ্বাসই করতে চাইবেন না যে এত বড় গরু হয়। ডিপজল ভাইয়ের খামারে যে সমস্ত গরুগুলো রয়েছে সেগুলো দেখার পর আপনার মাথায় কাজ করবে না। পুরো বাংলাদেশে ডিপজল ভাইয়ের বেশ কয়েকটি গরুর খামার রয়েছে। তার খামারে শুধুমাত্র কোটি কোটি টাকার গরু নেই, তার খামারে লক্ষ লক্ষ টাকার দুম্বা এবং লক্ষ লক্ষ টাকার ছাগলও রয়েছে। তবে ডিপজল ভাইয়ের গরু এবং দুম্বা দেখার আগে আমরা বাংলাদেশের সবচাইতে বড় গরুগুলো দেখে আসি। এবার কোরবানির হাটে এই গরুগুলো পুরো বাংলাদেশ কাঁপাচ্ছে। প্রথমে আমরা বাংলাদেশের হাট কাঁপানো কয়েকটি গরু দেখে আসি, তারপর আমরা দেখব ডিপজল ভাইয়ের খামার, আর সেখানে কি কি গরু রয়েছে এবং ছাগল রয়েছে সেগুলো দেখব। নাম্বার 10, কলেজ ছাত্রের গরু। এবার কোরবানির হাট কাঁপাতে চলে এসেছে বাংলাদেশের কলেজ ছাত্রের গরু। একজন কলেজের ছাত্র পড়াশোনার পাশাপাশি এই বিশাল গরুটি পালন করেছেন। এই গরুটি হলিস্টেইন ফ্রিজিয়ান প্রজাতির। গরুটির ওজন মাপা হয়েছে প্রায় 900 কেজি। গরুর খামারি এই গরুটার দাম চেয়েছে 6 লক্ষ টাকা। আপনার কাছে যদি 6 লক্ষ টাকা থাকে আপনি গরুটি কোরবানির জন্য কিনতে পারেন। গরুটি প্রতিদিন 1 থেকে 1500 টাকার খাবার খেয়ে থাকে, আর এটা দেখতে অনেক সুন্দর, অনেক স্বাস্থ্যবান। নাম্বার 9, লাকি। 2025 সালের কোরবানির হাট কাঁপাতে চলে এসেছে এই লাকি। লাকি দেখতে অনেক সুন্দর, পুরো শরীরের রং হচ্ছে সাদা, এবং সাদার উপরে হালকা কালো রং ভাব রয়েছে। এরকম গরু সচরাচর দেখতে পাওয়া যায় না। এই গরুটি দেশি শাইওয়াল প্রজাতির এবং ক্রস জাতের গরু। এই গরুর মালিকের দাম চেয়েছে 7 লক্ষ টাকা। নাম্বার 8, বাদশাহ। এটি হচ্ছে নারায়ণগঞ্জের বাদশাহ। নারায়ণগঞ্জের এগ্রো ফার্মে এই গরুটি পালন করা হয়েছে। সাদা রঙের এই গরুটি গুটি জাতের গরু। এই গরু দেখতে অনেক সুন্দর, কিন্তু এই গরুর যখন ওজন মাপা হয়েছে এর ওজন হয়েছে 1000 কেজি। এই জন্য এই খামারি গরুর দাম একটু কম চেয়েছে। গরুর দাম চাচ্ছে 8 লক্ষ টাকা। বন্ধুরা, আপনারা কারা কারা এই কোরবানির ঈদে গরু কোরবানি দিচ্ছেন বা ছাগল কোরবানি দিচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 7, সম্রাট। নারায়ণগঞ্জের একটি খামারে এই গরুটি পালন করা হয়েছে। এই গরুটির ওজন মাপা হয়েছে 1000 কেজি। গরুটি হচ্ছে ফ্রিজিয়ান জাতের একটা গরু। গরুর মালিকের দাম চেয়েছে 9 লক্ষ টাকা। ব্যাপারটা হচ্ছে এই গরুটি যিনি কিনবেন তাকে গরুর সাথে আরও একটা ছোট গরু দেওয়া হবে, মানে ধামাকা অফার, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। নাম্বার 6, লালবাবু। এটি হচ্ছে ফ্লেগবি জাতের একটা গরু। গরুটি দেখতে খাটো এবং ছোট মনে হলেও এই জাতের গরুর মাংস কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে এবং অনেক দামি হয়ে থাকে। গরুগুলোর ওজন অনেক বেশি হয়ে থাকে। এরা হচ্ছে ছোট প্যাকেটে বড় ধামাকা। গরুটির গায়ের রং হচ্ছে কালো, তার মধ্যে হালকা লাল রং রয়েছে। গরুটি পালন করেছেন গাজীপুরের একজন প্রান্তিক খামারি। গরুটির ওজন মাপা হয়েছে 1000 কেজি। গরুর দাম চাওয়া হচ্ছে প্রায় 10 লক্ষ টাকা। তবে বন্ধুরা, এই গরুটির দাম কি ঠিক চাওয়া হচ্ছে সেটা কমেন্টে বলবেন।
আমার তো মনে হচ্ছে এই গরুর দাম একটু বেশি চাওয়া হচ্ছে। নাম্বার 5, সুলতান সুলেমান। পাবনা জেলার এক যুবক এই গরুটি পালন করেছেন। এটি দেখতে কিন্তু বিশাল আকৃতির, আর এত বিশাল সাইজের গরু কিন্তু আপনি সহজে দেখতে পাবেন না। কুরবানিতে এইরকম গরুই সব থেকে ভালো হয়। তার সাথে এই গরুটি অনেক লাফালাফি করে, অনেক রাগী। গরুটির গায়ের রং হচ্ছে সাদা কালো। গরুর ওজন মাপা হয়েছে 1500 কেজি। গরুর মালিকের দাম চাচ্ছে 10 লক্ষ টাকা। নাম্বার 4, বাংলার নবাব। ব্রাহ্মণবাড়ির একজন খামারি এই গরুটি পালন করেছেন। তিনি প্রতি বছর কুরবানির জন্য অনেক বড় বড় গরু পালন করে থাকেন। প্রতি বছরের মতন এই বছরও তিনি বড় 5টি গরু পালন করেছেন। এই 5টি গরুর মধ্যে সবচাইতে বড় গরুর নাম হচ্ছে বাংলার নবাব। এই গরুটি শাহিওয়াল জাতের একটা গরু। খামারি এই গরুটার দাম চেয়েছে 11 লক্ষ টাকা। নাম্বার 3, কুমিল্লার বাহাদুর। কুমিল্লা জেলার এক প্রান্তিক খামারি এই গরুটি পালন করেছেন। এই গরুটি ফ্রিজিয়ান জাতের একটা গরু। সরাসরি কিন্তু এর ওজন মাপা হয়েছে, আর এর ওজন হয়েছে 1200 কেজি। গরুর মালিক এর দাম চেয়েছে 12 লক্ষ টাকা। তবে আমার কাছে এই দামটা একটু বেশি মনে হচ্ছে। নাম্বার 2, তুফান। এটি কিন্তু শাকিব খানের তুফান গরু নয়। এবার কুরবানির হাট কাঁপাতে চলে এসেছে এই গরু তুফান। কিরানীগঞ্জের একটি গ্রামে এই গরুটি প্রস্তুত করা হয়েছে। গরুটি অস্ট্রেলিয়ান জাতের একটা গরু, আর এর ওজন মাপা হয়েছে 1100 কেজি। লাল রঙের এই গরুটি দেখতে অসাধারণ। খামারি এই গরুটার দাম চেয়েছে 20 লক্ষ টাকা। তবে 20 লক্ষ টাকা হিসাবে দামটা অনেক অনেক বেশি। আর 20 লক্ষ টাকায় আসলে গরুটি বিক্রি হবে কিনা সেটাই হলো চিন্তার বিষয়। নাম্বার 1, পুষ্পা 2। এই গরুটি একটি খামারে পালন করা হয়েছে। গরুটির যখন ওজন মাপা হয়েছিল এর ওজন হয়েছিল 1200 কেজি। এটি হচ্ছে ফ্লেক বিজাতের গরু। গায়ের রং সাদা কালো। আসলে এই গরুটির পুষ্পা নাম রাখার কারণ হলো এই গরুটি অনেক রাগী, সেই জন্য এর নাম রাখা হয়েছে পুষ্পা। এর দাম চাওয়া হচ্ছে 20 লক্ষ টাকা। বন্ধুরা, এগুলো ছিল বাংলাদেশের সবচেয়ে বড় 10টি গরু। এবার আমরা দেখব ডিপজল ভাইয়ের খামারে কি কি গরু রয়েছে। ডিপজলের গরুর খামার ছাড়াও অসংখ্য ছাগলের খামার, উটের খামার এবং দুম্বার খামার রয়েছে। এমনকি ডিপজল ভাইয়ের হাঁসের খামার এবং কবুতরের খামার রয়েছে। প্রথমে আমরা জেনে আসি ডিপজলের গরুর খামার সম্পর্কে। ডিপজলের গরুর খামারে কয়েকশো প্রজাতির গরু রয়েছে। ডিপজল ভাই নিজে বলেছেন তার গরুর খামারে 500 থেকে 700টি গরু রয়েছে। সারা বাংলাদেশে বেশ কয়েকটি খামার রয়েছে ডিপজল ভাইয়ের। তার খামারে 1000 থেকে 1500 কেজি কিংবা 2000 কেজি পর্যন্ত গরু পেয়ে যাবেন। তার খামারে 5 লক্ষ টাকা থেকে শুরু করে 20 লক্ষ টাকার গরু রয়েছে। ডিপজল ভাই তার গরুর খামার থেকে প্রতি বছর কোটি কোটি টাকা আয় করে থাকেন। তার গরুর খামার ছাড়া রয়েছে দুম্বার খামার। তার খামারে বেশ কয়েকটি দুম্বা রয়েছে, আর এই দুম্বাগুলোর ওজন হয়ে থাকে 50 থেকে 70 কেজি পর্যন্ত। এই দুম্বাগুলোর দাম চাওয়া হচ্ছে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা। তার খামারে শুধুমাত্র গরু এবং দুম্বা নেই, তার খামারে উট রয়েছে। বাংলাদেশের সর্বপ্রথম উট পালন করেছেন ডিপজল ভাই। তার উটের খামারে বর্তমানে 15 থেকে 20টি উট রয়েছে। এটি মরুভূমির প্রাণী হলেও বাংলাদেশে বাণিজ্যিকভাবে উট পালন করা হচ্ছে, কারণ অনেকেই কুরবানির ঈদে উট কুরবানি দিয়ে থাকেন। তবে বন্ধুরা, ডিপজল ভাই একটা ইন্টারভিউতে বলেছিলেন পশুপালনে তার অনেক শখ রয়েছে। তিনি সব ধরনের পশু পালন করতে চান। তিনি বাংলা সিনেমাতে খলনায়কের চরিত্র অভিনয় করলেও বাস্তবে তিনি কিন্তু অনেক ভালো একজন মানুষ। যে পশুপালন করতে ভালোবাসেন সেই ব্যক্তি নিঃসন্দেহে একজন ভালো মানুষ। এছাড়া ডিপজল ভাইয়ের রয়েছে কবুতরের ফার্ম। তার কবুতরের ফার্মে গেলে দেখতে পাবেন বিভিন্ন জাতের কবুর। তার ফার্মে 1000 টাকা থেকে শুরু করে 1 লক্ষ টাকা পর্যন্ত কবুতরের জোড়া আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, ডিপজল ভাইয়ের গরুর খামার এবং দুম্বার খামার দেখে আপনার কেমন লেগেছে সেটি কমেন্টে জানাতে ভুলবেন না।